প্রত্যেকে ভিডিওটা একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? তার কারণ ডাব্লিউবিজি বোর্ড থেকে যখন তোমাদের ক্যাটাগরিকে আবার সিলেক্ট করতে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তোমাদের অনেকের অনেক প্রবলেম ঘটছে এবং প্রবলেমগুলো খুব একটা স্বাভাবিক এবং খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হলো তোমাদের একবার বলে দেওয়া দরকার। ভালো করে শোনো। প্রথমত আমরা আসি ওবিসি ইস্যুর ক্ষেত্রে। ওবিসির যে প্রবলেম, যারা অনেকে আছে ওবিসি এ থেকে ওবিসি বি এ কনভার্ট হয়েছে, আবার অনেকে আছে ওবিসি বি থেকে এতে কনভার্ট হয়েছে। দেখা যাচ্ছে যখন তারা ওবিসি এ ছিল তখন তার কাছে এনসিএল ছিল, বা যখন তারা ওবিসি বি ছিল তখন তার কাছে এনসিএল ছিল, কিন্তু যখন সে কনভার্ট হয়েছে তখন তার ওবিসি বি বা ওবিসি এস সার্টিফিকেটের জন্য তার এখন বর্তমানে কোনো এনসিএল নেই। তখন এই অবস্থায় আমার কী করা উচিত? সেই সমস্ত ওবিসির কী করা উচিত? আগের ওবিসিটাকে রাখা উচিত না নতুনভাবে ওবিসিটাকে রাখা উচিত? এই হচ্ছে সবার ম্যাক্সিমাম প্রশ্ন। এই সমস্ত স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রে এখন বলি যে যারা এখনও করনি, যারা অলরেডি করে দিয়েছো নতুন করে, তাদেরকে আর কিছু বলার নেই। তারা ঠিক আছে, মোটামুটি এনসিএল তোমরা পেয়ে যাবে, এটা আশা করতে পারো। তাও একবার রিস্ক না নেওয়ার জন্য আমি তোমাদের বলবো, যারা এখনও করনি তারা একবার এসডিও অফিসে যাও, এখানে গিয়ে বলো যে আমার তো ওবিসি এ ছিল, এনসিএল ছিল, কিন্তু আমার মোটামুটি 15-16 দিনের মধ্যে ওবিসি বি ক্যাটাগরির উপরেও একটা এনসিএল সার্টিফিকেট পাবো কি আমি? যদি বলে হ্যাঁ তুমি পেয়ে যাবে এনসিএল সার্টিফিকেট, তাহলে অবশ্যই তুমি ওবিসি বিটাকে যেটা নতুনভাবে হয়েছে সেটাই রাখো। আর যদি বলে না এটা একটু ইম্পসিবল, আমরা এখন বলতে পারছি, যদি কোনো ভরসা দেখায় এরকম, তাহলে তোমরা ওই টার্গেট বলছে একদম তোমরা জেনারেল হিসাবে তোমাদেরকে করতে পারো, রাখতে পারো। অনেকে বলবে জেনারেল হিসাবে রাখলে তো আমাদের একটু অসুবিধা, কাট অফের একটু এদিক ওদিক হবে, আমরা ওবিসিতে বেশি প্রফিট পাবো। তার থেকে দেখো, তুমি যদি ওবিসি এ বিতে তোমাদের এনসিএল সার্টিফিকেটকে ভালো করে না দেখাতে পারো, তাহলে তোমার ডাব্লিউবিজির ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং থেকে তুমি এমনিই কিন্তু বাদ চলে যাবে। তাই সেই জন্য এক রাউন্ড পিছিয়ে গিয়ে তো আমাদের লাভ নেই। 3টে রাউন্ডে বসার জন্য তোমাদের ক্যাটাগরিকে তোমরা জেনারেল হিসাবে রাখতেই বলো। প্রত্যেককে আমি একটা কথা বলি, ঠিক আছে? এই হচ্ছে কথা। দ্বিতীয়ত একটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সুবিধা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যাদের অলরেডি ইডব্লিউ সার্টিফিকেট হয়ে গেছে, কিন্তু আগে তোমাদের হয়েছিল না বলে তুমি অ্যাপ্লিকেশনের সময় জেনারেল হিসাবে রেখেছিলে, কিন্তু এখন বর্তমানে তোমরা পেয়ে গেছো। প্রত্যেকেই বলে তোমরা ইডব্লিউ সার্টিফিকেটটা একবার তোমাদের ওখানে দেখিয়ে দিও, ওই সিলেক্ট করে দিও ইডব্লিউ যদি হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে নতুন করে আর দরকার নেই, পাবে কি পাবে না ঠিক নেই, এটার কোনো মানে নেই। সেজন্য বললি যে যারা যদি অলরেডি হয়ে থাকে তোমাদের ইডব্লিউ সার্টিফিকেট, তাহলে তোমরা ইডব্লিউ সিলেক্ট করতে পারো। আর নইলে তোমরা জেনারেল হিসাবে রাখো, এটা রাখাই বেটার হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারলে। আর এসসি এসটি এর তো কোনো বলার দরকার নেই, এরা তোমরা অনেকে ছাড় পাও এমনি, এদের তো আর কোনো দরকার নেই। তোমরা একবার করে এসসি এসটিকে সিলেক্ট করে একবার তোমরা আপডেটটা করে দিও, তোমার যে সাবমিটটা করে দিও, তাহলেই হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। আর যারা অলরেডি করে ফেলেছো তাদের দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। আশা করছি ওবিসি এ বি সমস্ত এনসিএল সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে, যেহেতু সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়ে দিয়েছে। আশা করছি এর অন্যথায় কোনো যাবে না। তবে যারা করনি, একবার রিস্ক না নেওয়ার জন্য তোমরা এটা করতে পারো। আর জেনারেলদের ক্ষেত্রে বলি, তোমরা একটু চেষ্টা করতে পারো 1-2 দিনের মধ্যে একটু খোঁজখবর নাও। যদি কোনো ক্রমে যদি 15-16 দিনের মধ্যে যদি ইডব্লিউএসটা করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের একটা পজিটিভ দিক আসবে সেখানে, ঠিক আছে?